হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ ছিল আমাদের ফ্ল্যাটে গৃহপ্রবেশ, তাই সকাল সকাল চলে আসলাম। এখন বাজে প্রায় 6:30। আর এইদিকে দেখো গেট সাজানো হচ্ছে। আর এই ফুলগুলো দাদা ভোরবেলায় গিয়ে নিয়ে এসেছে। দাদাকে ঠিক যেমনটা ফুল আনতে বলা হয়েছিল ঠিক তেমনটাই এনেছে। আচ্ছা, অনেকদিন কিন্তু আমি বড় ভিডিও করার সময় পাচ্ছি না, তাই অনেকদিন পরে ভাবলাম একটা ব্লগ করা যাক। আর এইদিকে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে না? দাদা কত টাকার ফুল কিনে নিয়ে এসেছে, মানে এখন ফুলের যা দাম। আর এইদিকে দেখো বাসন সব ঠাকুরের জিনিসপত্র এক এক করে নিয়ে আসছিল। আর অনেকটা ওপরে তো একটু উঠাতেও অনেক জিনিস কষ্ট। আর এদিকে দেখো প্রায় গেট সাজানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, আরো সাজানো হবে। একটা ফটো দেখে এই গেট সাজানোর প্ল্যান ছিল, দেখা যাক কত দূর হয়। আর এই দেখো সোনাও চলে এসেছে। আমি আসবো আর ও তাড়াতাড়ি আসবে না, এটা হতে পারে না, তাই ও চলে এসেছে। আর বাবা আর সোনা চা খাচ্ছিল, এদিকে দাদা একটু চা করে দিয়েছিল। আর এই দেখো এখানে ঠাকুরের যেখানে ঠাকুর বসবে আর কি, সেই ঠাকুরের এটা সিংহাসনটাও একটু সাজানো হচ্ছে। আর দিদিও স্নান করে চলে এসেছে, দিদি একটু ফুল গাঁথছিল। জানো তো ঘর সাজাতে অনেকটা সময় লাগে, যেই সময়টা আমাদের হাতে একটুও ছিল না, তাও অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে ঘর সাজানো হয়েছে, এটাই অনেক। মানে এইগুলো 6:30টায় ফুল আনা হয়েছে, তার মধ্যে 10টায় ব্রাহ্মণ আসবে। তার মধ্যে তো আমাদের এই গেট সাজানো কমপ্লিট করতে হবে, ঘর বাড়ি গুছানো, ফল কাটা, স্নান করা সবার, এগুলো তো করতে হবে। তো দেখো এদিকে ব্রাহ্মণ চলে এসেছে আমাদের, আর এদিকে কলা গাছ টাছ পোতা হচ্ছিল। আমাদের কিন্তু পুজোটা এই ঘরটাতেই হবে। এই ঘরটা অল্প অল্প করে একটু সাজানো হয়েছে। আর এইদিকে টুকটুক করে এবার ঠাকুরের জিনিসপত্রগুলো আনা হবে। দেন আমি স্নান করেও চলে এসেছি। আমি কারণ স্নান করে আসিনি সকালে, এমনি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম, তাড়াতাড়ি এসেছিলাম যেহেতু। আর এইদিকে দিদি শ্বশুরবাড়ি থেকে সকলে এসেছিল, তারাই সকালে খাচ্ছিল, আর বাবাও সকালে খাচ্ছিল, সোনাও খাচ্ছিল। আর আমরা খাইনি, আমরা স্নান করে পুজোতে বসবো বলে খাইনি। আর দাদাকে এদিকে ব্রাহ্মণ কাকু দেখেছো, ওই ধুতি পরিয়ে দিচ্ছিল, আর সঙ্গীতা এদিকে একটু চন্দন ঘষছিল। আর এইদিকে আমাদের পুজোর সবকিছু গুছানো হয়ে গেছে। আর কি বলতো, বাড়িতে পুজো হলে তো সব জিনিস হাতের কাছেই থাকে, আর এখানে অনেকটা দূর বলে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, পুজোটা আমাদের শুরু হয়ে গেল। গুরু ব্রহ্মা দেব পরম ব্রহ্মা। হাতে পিছন দিকে হাতে ধরো, মামনি ধরো, আবার এগোই সেটা ধরো ধরো, চারজন ধরো, বলো পুত্র কন্যা সপরিবারের সহিত গৃহে প্রবেশ কন্যাং ভবন্তু পুষ্পনাভাং সুপ্রতিষ্ঠিত সুলোচনাং দীর্ঘস্য বিসর্জন্ত লোকপালা সমাগতা হৃদয়গত চামুণ্ডে দুর্গা দেবী নমস্তুতে। তাহলে এটা নব দুর্গা, বুঝেছো? হ্যাঁ, জটাজুট সমান লোচনেত্রয় সংযুক্তাং পূর্ণেন্দুষাদিশনানাম রক্তারক্তি কিততো বিভূষিতাম। বাবার হাতটা দেখাও, দেখাও ফুলটা দেখা যাবে শুধু। ও ভাব ফুলটা দেখাও, বাচ্চা কাচ্চা দেখাও, এটা মঙ্গল। ও তোমার দেখো ফুলটা। পৃথিবীং যস্য পৃথিবীং মাং নক্ষত্রাণি ঈশানি কুন্নানি দানকালে ভবন্তু। আরে দাঁড়া দাঁড়াও, ক্যামেরাম্যানকে তো দেখে যাও। ক্যামেরাম্যানকে কিন্তু বারে বারে দেখা যায় না, ক্যামেরাম্যানের ক্রেডিটটা কিন্তু পিছনেই থাকে, তাই না? মনে করবা শিব ঠাকুর নিচে দুধ দিচ্ছে, মানে কে কপি লাগাই। হ্যাঁ, তাহলে আগে শিবের ডাকতে হবে। বেলুনগুলো খোলা হবে। আচ্ছা, শিব ঠাকুর দুধ দিচ্ছে, কে দিচ্ছে? কপি লাগাই। বলো কৌমণ্ডলে আসেন প্রভু। এদিক তাকাও, মাথায় নিতে বইটা বাবা ধরবে, মাথা তুমি কাকে নেবে এটা? বাবা তুমি এই কুলোটা মাথায়, আর মামনি সাহায্য করা, কি করবো? মামনি মাথায় ধরিয়ে দাও। ফুলের বাটাটা ছোট জামাই ধরো। খাটি নেই বাবা, দাও আমাদের বম্বা দেবী চন্দ্র নাম। হ্যাঁ, ভাগ করে নাও, ভাগ করে নাও। হ্যাঁ, বলো চন্দ্র নাম। দুই ভাই আগে 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 ঘরে এসে থাকবা। শঙ্খচক্র ধরেন বিষ্ণু, মতো বলো শঙ্খচক্র ধরেন বিষ্ণু। দ্বিভুজা পিতবাসিনী আয়রম্বা
সুভাষ তাদের বসাচ্ছেন সুভাষ বাবু তু এইবার তো ঘুরতে গেলাম মানে বাইরে তো তার ঘোরা যাচ্ছে না কি বলেছি তুমি বুঝতে পারতে পারো হ্যাঁ জয় প্রভু তারকনাথ লইলেন শরণ তোমা বিমা ক্ষমা করে লজ্জা নিবারণ ভাই একবার ঘর তারপর বসি রাখো তারকেশ্বরে পতি গেল মতি না জন্মিল নিশ্চয় জানিবে তার বিধিবাম হলো একবার বাবার নাম করে যে জন পথে চলে যায় পথের কণ্ঠক বুঝে মাঝে ভক্তের ভাই দেবতী লোচন পঞ্চমুখে রাম রাম গানে অনুক্ষণ রাম রাম বলে ডাকে পুষ্পরাতে যাব সাগে যমুনারে ডাকে যেও রাম সেও ঠাকুর ভিন্ন কেউ নয় অন্য নাশে জন্ম ভিন্ন কি করে বলবো অন্ননাশে জন্ম ভিন্ন ভিন্নতম হয় গগন মন্ডল বারো দুপহর বেলা তারকেশ্বর বসেছিলেন সিপাহের তলা গান্ধীয় সর্বদেব চিন্তার ভাবনা রাধা নগরে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেক শরণং ভজ অহং তহং শরণং পদ্ম মুক্তাস্মি ওই ছোট এটা দিলে না ওই শীত পুষ্টা ছোটটা আচ্ছা এটা দেও কি দেও আমার ওটা না এই জানি এই সব কোন দিকে আছে পূর্ব কোন দিকে এই কোনটা আচ্ছা আচ্ছা দেখছো তো কাকু কত সুন্দর করে পুজো করাচ্ছে আমাদের, কিন্তু এই ব্রাহ্মণ কাকুকে দিয়েই সব ধরনের পুজো করা হয় আর কি। আর যে রিচুয়াল গুলো করছিল অনেক সুন্দর লেগেছে সকলের। অন্তে মধুর নাম সিন্ধু কাবেরী নম মধু নম মধু নানা দেবতা নানা দেবী আতপচার নিতে বলে তোমার মাহাতটা নিচে রাখো ডানাটা আতপচার ধরো এই যে এটা সোজা করে ধরো আতপচার নাম রাখতে এই করে যাচ্ছে বুঝলে তো মাহাতটা নিচে ধরো বলো বিষ্ণুরাম দর্শনতা ভক্ত দশমাসি ভাস্করে মৃগাশিস্তে কৃষ্ণপক্ষে পঞ্চম তিথি বৈশিষ্ট্য গোত্র বৈশিষ্ট্য বছর নায়ত্রব ইন্দ্রবরান শ্রী অনন্দ দেবসর্বণ বৈশিষ্ট্য গোত্র বৈশিষ্ট্য বছর নায়ত্রব ইন্দ্রবরান শ্রী কতবার নাম বলো দেবসর্বণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য গোত্রায়া বৈশিষ্ট্য গোত্রায়া অবসর নায়ত্রব ইন্দ্রবরান শ্রীমতী কোন নম্বর দেবী শর্মানি আর কারো নাম বলতে নেই বলো সপরিবারের সহিত বলো না সপরিবারের সহিত তোমাদের পরিবার যারা সপরিবারের সহিত শুভ নারায়ণ দেবতা লক্ষ্মী দেবী নানা দেবতা নানা দেবী পূজা পূর্বক করবানি তিনবার ওম শান্তি তাতো তিনবার তো বৃহস্পতি দনাদ বিধ্বংসে অসম্মুখে মিত্রবত সমযুক্তে নানা দেবী নানা দেবতা নারায়ণ দেবতা লক্ষ্মী দেবী নমো নমো প্রবন্ধু নমো প্রবন্ধু নমো প্রবন্ধু সংকটক্র ধরেন বিষ্ণু বিভুজা বিধবাসিনী বায়ারম্বা সুবল দুঃখিত নমস্তি হ্যাঁ দিতারা মালকের বিদা আর দুটো জনে ঘর হয়। দেন আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে যজ্ঞ। এই যজ্ঞ হওয়ার পরেই আমরা অঞ্জলি দেব, তারপরে কিন্তু আমাদের পুজো শেষ। আর এই যজ্ঞর আগুন নাকি যত বেশি হয় তত নাকি ভালো। আর জানো তো আমাদের পুজো হতে হতে প্রায় 2-2:30 বেজে গিয়েছিল, 10টায় বসেছিল আর 2-2:30 বেজে গেছে। আর এইদিকে মা আর মেজদি দুপুরের জন্য একটু নিরামিষ তরকারি করেছিল দুটো, সেটা দিয়ে সকলে খাওয়া দাওয়া করছে। তো অনেকটা পরে আবার ফিরে আসলাম, এখন বাজে প্রায় 7টা। কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এত মেঘ করে বৃষ্টি হয়েছে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তাই জন্য সন্ধ্যাবেলায় আবার করছি শুরু। তো দিদি একটু রেডি হয়ে গেছে, এদিকে সকলে আসবে এবার, আমিও একটু রেডি হয়ে গেলাম। এবার এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, প্রায় আজকে 8টা অবধি, সন্ধ্যা 8টা-9টা অবধি বৃষ্টি হয়েছে। আমি তো ভাবছিলাম যে কেউ আসতে পারবে না, অনেক খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, সেগুলো হয়তো নষ্ট হবে, কিন্তু সকলে যে এসেছে এটাই অনেক, এটাই আমাদের
ভালো লেগেছে যে সকলে এসেছে। আর এইদিকে দেখো এই ক্যাটারিং এর সবাই চলে এসেছে, সব রেডি করে নিয়ে বসে আছে। কারণ অনেকটা দেরি করে সবাই এসেছিল, বৃষ্টির জন্য আসতে পারছিল না। আর এইদিকে নানপুরি গুলো ভাজছিল সকলে, কারণ আমরা যেহেতু ক্যাটারিং সার্ভিসের হাতে সবকিছু দিয়েছিলাম, ওরাই সব দেখভাল করছিল। ওরাই সব রান্না বান্না করে নিয়ে এসেছিল, এখানে কোনো ধরনের রান্নাই হয়নি। আজকে যদিও বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর আমার একটু আমপোড়া খেতে ইচ্ছা করছিল, আমপোড়ার স্টল থেকে একটা আমপোড়া নিয়ে নিলাম। আর একে একে দেখো সকলে চলে আসছে। আর এই কদিন ধরে যে এত গরম পড়ছে, আজকে যে বৃষ্টিটা হবে সেটা বুঝতেই পারিনি। এত খারাপ লাগছিল যে বৃষ্টির জন্য হয়তো কেউ আসতে পারবে না। তাও এখন 8টা বেজে গেছে, সবাই আসছিল এক এক করে। তো আজকে প্রায় 180 জন মানুষের জন্য আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার। তো বৃষ্টির জন্য কেউই আসতে পারিনি প্রায়। এখনো আসবে। এখন সবে অল্প অল্প সবাই আসছিল। আর গরমও পড়েছিল যেমন, বৃষ্টিও ছিল। দিয়েছে এই শোনা, এই যে এই যে তো এবার একদম শেষে চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গায়। এখানে আমাদের আজকে মেনু ছিল ভেজিটেবল চপ ছিল, তার সঙ্গে ছিল কাসুন্দি সস আর স্যালাড ছিল। কাসুন্দিটা যেহেতু আমি নেইনি, খেতে পছন্দ করি না বলে নেইনি। আর তারপরে ছিল আমাদের নানপুরি, চানা মশলা। আর এটা খেতে অনেকটা ভালো ছিল বলে আমি 2টো নানপুরি নিয়েছিলাম, তো আমাকে আরেকটা নানপুরি দিয়ে গেল। তারপরে আমি ফ্রাইড রাইস নিয়েছিলাম। ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল, কাশ্মীরি আলুর দম, যেটার আলুটা অনেকটা সফট ছিল। তারপরে ছিল চিলি পনির। চিলি পনিরের পরে দিয়েছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ আর ছিল দই। আর শেষে তো হজমোলা ছিল। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে।